নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পিনাট বরফি সন্দেশ তৈরি করব। এটা খেতে ভীষণই টেস্টি হয় এবং খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এই সন্দেশ তৈরি করে নেওয়া যায়। তাহলে দেরি না করে এই দীপাবলিতে এই সন্দেশ তৈরি করে সকলের সাথে শেয়ার করে নিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই পিনাট বরফি সন্দেশ আমি কিভাবে তৈরি করি। প্রথমে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে আমি এক বোল ড্রাই রোস্টেড পিনাট নিয়েছি। এখানে আমি 150 গ্রাম পিনাট নিয়েছি। পিনাটগুলো ড্রাই রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর লাগছে ছানা। এখানে আমি 500 গ্রাম ফুল ফ্যাট মিল্কের ছানা তৈরি করে নিয়েছি। দুধটা ভিনিগার দিয়ে কাটিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। ছানাটা ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর লাগছে চিনি। এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি। এরপর নিয়েছি গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। এখানে আমি 50 গ্রাম পাউডার মিল্ক নিয়েছি। আর নিয়েছি 1 কাপ দুধ। দুধটা ভালোভাবে ফুটিয়ে রুম টেম্পারেচারে রেখেছি। প্রথমে আমি পিনাটগুলো একটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে পিনাটগুলো ঢেলে দিলাম। এবার একটা ঢাকনি দিয়ে গ্রাইন্ড করে নেব। পিনাটটা আমি এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নেওয়ার পর একটু অয়েলি অয়েলি ভাব হয়েছে, ঠিক এই রকম গ্রাইন্ড হলে ভালো হবে। একটু বেশি সময় ধরে গ্রাইন্ড করলে এই রকম হবে। এখানে আমি জল ছাড়াই পিনাটগুলো গ্রাইন্ড করে নিয়েছি। এখন পিনাটটা একটা বোলে ঢেলে নেব। এখানে একটা বোল নিয়েছি, এই বোলে গ্রাইন্ড করা পিনাটটা দিয়ে দিলাম। এখন আমি এই মিক্সিং বলে ছানাটা ব্লেন্ড করে নেব। যে মিক্সিং বলে আমি বাদামটা গ্রাইন্ড করেছি সেই বলেই ছানাটা আমি দিয়ে দিলাম। ছানাটা একটা স্পুন দিয়ে একটু ভেঙে দিলাম। এবার আমি এর মধ্যে 4 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ছানাটাও ব্লেন্ড করে নেব। ছানাটা এইরকম ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে প্রথমে দুধটা দিয়ে দিলাম। দুধটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে পাউডার মিল্কটা দিয়ে দিলাম। এবার আমি পাউডার মিল্কটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ব্লেন্ড করা ছানাটা দিয়ে দিলাম। এবার ছানাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। ছানাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসছে। এবার ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না ঘন হয়ে আসছে। ছানার মিশ্রণটা নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে গ্রাইন্ড করা পিনাটটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটা হাতা দিয়ে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি, তাহলে বাদামের মধ্যে যদি কোনো লাম্পস থাকে সেটা মিশে যাবে। একটা হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না কড়াইয়ের থেকে উঠে আসছে। দেখুন নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটা টাইট হয়ে গেছে আর কড়াইয়ের থেকে উঠে আসছে। এখানে আমি কোনো এলাচ ব্যবহার করছি না, তাহলে বাদামের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে এলাচ দিতে পারেন। মিশ্রণটা একদম হয়ে এসেছে আর কড়াইয়ের থেকে উঠে আসছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে মিশ্রণটা একটা প্লেটে ঢেলে দেব। এখানে একটা প্লেট নিয়েছি, এর মধ্যে প্রথমে ঘি মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে ভালোভাবে সেট করে নিলাম। দেখুন এরকম স্কোয়ার শেপে সেট করে নিয়েছি। এবার আমি মিশ্রণটা একটু ঠান্ডা করে বরফি শেপে কেটে নেব। আমি মিশ্রণটা কিছুক্ষণ ফ্রিজারে রেখে দেব, তারপর আমি বার করে বরফির আকারে কেটে নেব। কিছুক্ষণ পর মিশ্রণটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। মিশ্রণটা সেট হয়ে গেছে। এবার এটা ছুরি দিয়ে এইভাবে বরফির মতো শেপে কেটে নিলাম। এখন একটা সন্দেশ উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর বরফি শেপে সন্দেশটা তৈরি হয়ে গেছে। এবার আমি সন্দেশটা ডেকোরেশন করে নেব। বরফিগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার উপর দিয়ে আলমন্ড দিয়ে ডেকোরেশন করে দিলাম। তৈরি হয়ে গেল পিনাট বরফি সন্দেশ। আপনারাও এই পদ্ধতিতে খুব সহজে পিনাট বরফি সন্দেশ বানিয়ে নিন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি। পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।